পর্যন্ত তার একটা সিলসিলা আছে। আমি যদি আপনাকে বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম টুকরা বলি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে বলতে পারবো। এই হাদিস আমি পড়েছি মাওলানা নাসির আহমদ খান সাহেবের কাছে, তিনি হাদিস পড়েছেন মাওলানা হুসাইন আহমদ মাদানির কাছে, তিনি হাদিস পড়েছেন হযরত আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, তিনি হাদিস পড়েছেন মাওলানা কাসিম নানুতুবির কাছে, তিনি হাদিস পড়েছেন মাওলানা আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, তিনি হাদিস পড়েছেন শাহী সাদ দেহলভির কাছে, তিনি হাদিস পড়েছেন শাহ আব্দুল আজিজ দেহলভির কাছে, তিনি হাদিস পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কয়েক ওয়াস্তাতে হাদিস কেন পড়েছেন ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে। ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরি এই হাদিস কেন পড়েছেন ইমাম বুখারীর কাছে, বুখারী হাদিস কেন পড়েছেন ইমাম হুমায়দির কাছে, হুমায়দি হাদিস কেন পড়েছেন ইমাম সুফিয়ানের কাছে, সুফিয়ানি হাদিস কেন পড়েছেন ইমাম ইয়াহিয়ার কাছে, ইয়াহিয়াই হাদিস কেন পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস কেন পড়েছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, হযরত আলকামা এই হাদিস শিখেছেন পড়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর বলেন, আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। وقال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تعليمي। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা তোমরা কি জানো আমাকে ইলমকে শিখাইছে, ইলম আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম ইলম শিখাইছেন। আর কেবল আল্লাহ আমাকে ইলম শিখান নাই, আল্লাহ আমাকে আদবও শিখাইছেন। ওয়াদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি, আমার আল্লাহ আমাকে আদব শিখাইছেন, উত্তম আদব শিখাইছেন। আলেম ওলামার সাথে যারা বেয়াদবি করে ওরা আদব আলাদা। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের একজন মহিলা ছিলেন। অনেকদিন পরের ঘটনা ছিল, রাসূল দুনিয়াতে ছিলেন না, এই মহিলার কোন আপনজন পুরুষরা ছিল না, সবাই আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গিয়েছেন। এই মহিলার অনেক কষ্ট হইতো। যারা রাসূলের আওলাদ তারা সদকা খেতে পারে না, ফিতরা খেতে পারে না, যাকাত মান্নাত খেতে পারে না, কুরবানির চামড়া তারা খেতে পারে না। ও আমার প্রিয় ভাইয়েরা, কোনো পুরুষ নেই, মহিলার অনেক কষ্ট হইতো। ছোট ছোট বাচ্চারা ছিল, এই বাচ্চাদেরকে মহিলার কষ্টের কোনো শেষ ছিল না। এই মহিলাটা চিন্তা করলো, মুসলমানদের কোন ধনী দেশে আমি চলে যাব, হইতে পারে বাচ্চাগুলি কেউ ভরণ পোষণের জিম্মেদারি নিবে। এই চিন্তা করিয়ে এই মহিলা খোরাসান পর্যন্ত সফর করিয়ে গেল। ওই খোরাসানের একজন বড় ধনী মুসলমান ছিলেন, লোকজনদেরকে অনেক সাহায্য করতেন। ঠিকানা নিয়ে ওই ধনী মুসলমান পর্যন্ত পৌঁছলেন, গিয়ে বললেন, দেখো আমি তো আল্লাহ রাসূলের সন্তান, আমাদের পুরুষ কেউ নেই, সবাই আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গিয়েছে। এই মাসুম বাচ্চাদেরকে আমার অনেক কষ্ট হয়, তুমি যদি তাদের ভরণ পোষণের ব্যবস্থা করিয়ে দাও আমাদের অনেক উপকার হবে। এই মুসলমান লোকটা কি চিন্তা করিয়ে বলিয়ে উঠলো, আরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত লোক আমাদের কাছে আসে হাত পাতে আর বলে আমি অমুকের আত্মীয়, আমি অমুকের আত্মীয়, আমি অমুকের আত্মীয়। তুমি যে রাসূলের আত্মীয়, তুমি যে রাসূলের বংশ, তার পরিচয় আগে আমাকে দাও। এই মহিলা চিন্তা করলো যে রাসূলের বংশের পরিচয় চায়, সে কোনদিন আমার উপকার করবে না। সেই শহরে একজন মজুসি ছিল, আমি ওই মজুসির অর্থ এখন বলবো না। মহিলা জানলো ওই মজুসি লোকটাও সে মানুষদের অনেক উপকার করে, অনেক কষ্ট করে তার বাড়ি পর্যন্ত গেল, গিয়ে একই কথা বলল। মজুসি লোকটা খানিকের জন্য চিন্তা করলো, আর এই মহিলা যে কেউ হোক না কেন, ও তো বহু বড় একজন মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে। বললেন, আমার অনেকগুলি ঘর খালি আছে, যে ঘর আপনার পছন্দ হয় পর্দা পুষিদা মতো সেই ঘরে আপনি থাকেন, আপনার জন্য হালাল খাবার পৌঁছবে, যতদিন ইচ্ছা ততদিন আমার মেহমান হিসাবে থাকেন। মহিলা সেই মজুসির ঘরের মেহমান হয়ে গেল। সেই দিনের সূর্য ডুবে গেল, লোকেরা মাগরিব পড়িয়ে ফেললো, ইশারের নামাজও হয়ে গেল, শহরের লোকেরা খাই দিয়ে ঘুমাই গেল। ওই মুসলমান ব্যবসায়ী লোকটা সেও খাই দিয়ে ঘুমাই গেল। ঘুমের মধ্যে প্রথম স্বপ্নে সেই দেখে তার চোখের সামনে বিরাট একটা নুরানি বালাখানা, মণিমুক্তা খচিত বালাখানা, এত নূর আর নূর,
আমার প্রিয় ভাইয়েরা, ওই নুরানি বালাখানা থেকে দেখা যায় না, আর ওই নুরানি বালাখানার সামনে একজন নুরানি চেহারাওয়ালা বুড়ো মানুষ দাঁড়ায় রয়েছে। মাথা নিচু করে আস্তে আস্তে ওই নুরানি লোকটার কাছে গিয়ে বলেন, এই ঘরটা কার? ওই নুরানি লোকটা বললেন, এই ঘরটা তো একজন মুমিনের ঘর। বুঝতে পারছেন? হ্যাঁ, নিয়ে আসেন, অসুবিধা নেই। মুমিনের ঘর। ওই মুসলমান ব্যবসায়ীটা বলে, আমিও তো একজন মুমিন, আমাকে ঘরটা দেখার একটু অনুমতি দিন। ওই নুরানি চেহারাওয়ালা গুস্সার সাথে বললেন, কালকে আসরের সময়, আজকে আসরের সময় আমার খানদানের এক মহিলা তোর কাছে গিয়েছিল, তুই তার কাছে আমার বংশের পরিচয় চেয়েছ, তুই যে মুমিন তার পরিচয় আগে আমাকে দে। চিৎকার মারিয়ে ঘুম থেকে উঠিয়ে গেল। লোকজন দৌড়ে আসলো, বললো আমি অনেক খারাপ স্বপ্ন দেখেছি। মহিলা তালাশ করার কোথায় গিয়েছে, লোকেরা সংবাদ নিয়ে আসলো মৌজুসির ঘরের মহিলা গিয়ে আশ্রয় নিয়েছে। লোকজনদেরকে বললেন বস্তা ভরিয়ে সোনা দানা নাও। ওই মৌজুসির ঘর পর্যন্ত গেলেন, আর গিয়ে আওয়াজ দিলেন। একজন লোক ঘর থেকে বাইরে আসলেন, বললেন মেহমান কি তোমার কাছে? ওই লোকটা বলে, হ্যাঁ মেহমান তো আমার কাছে। বলে, আমি মেহমান তোমার জন্য তোমার কাছে থেকে নিতে এসেছি, সোনা দানা বস্তায় করে নিয়ে এসেছি, এই সবগুলি নাও, মেহমান আমাকে দিয়ে দাও। ওই মৌজুসি লোকটা বলে, যে দরবার থেকে তোকে ফুৎকার দেওয়া হয়েছিল, যে দরবার থেকে তোকে তাড়া দেওয়া হয়েছিল, যে কামলি ভালো তোকে অস্বীকার করেছিল, একটু আগে সে কামলি ভালো আমার মতো একজন মৌজুসির ঘরে তশরিফ এনেছিলেন, তিনি আমার সামনে ইসলামকে পেশ করেছিলেন। আমি তো তার হাতে হাত রাখিয়ে মুসলমান হয়ে গেছি। সামনে আমার হাতের গানে, এই হাতে রসুলের হাতের গন্ধ আছে, সুগন্ধ আছে। আল্লাহর ওলিরা এই জন্য বলেন, মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, কেউ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও আদবকে কখনো হাতছাড়া করিও না। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, আর কেউ যদি মাহরুম হইতে চাও, বঞ্চিত হইতে চাও, আদবকে ছাড়িয়ে দাও, আর কিছু করা লাগবে না। মুমিন আদবওয়ালা হয়, মুসলমান আদবওয়ালা হয়, রসুল আদবওয়ালা ছিলেন, তার সাহাবীরা আদবওয়ালা ছিলেন, তাবিরা আদবওয়ালা ছিলেন, তারে তাবিরা আদবওয়ালা ছিলেন, আমাদের সমস্ত হক্কানি রব্বানি বুজুর্গানিদের আদবওয়ালা ছিলেন, কেউ বেয়াদব ছিলেন না। আজ এই সমস্ত বেয়াদব যারা এই উম্মতের রক্ত নিয়ে হুড়ি খেলে, তারা কোনোদিন এই উম্মতের আপন হইতে পারে না। আমার প্রিয় ভাইরা, আস্তে আস্তে আস্তে, আমার প্রিয় ভাইরা, এই জন্য আমার সাথে দেওবন্দের শেখুল হাদিস এসেছেন, একজনে বলছে সিনিয়র মুহাদ্দিস, উনি বর্তমানে দারুল দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস দামাত বারাকাতুহু, আমার সাথে ছিলেন। আমরা এক সময় পড়েছি, ওই যে মাওলানা শফিক সাহেব বসা আছেন, আমরা একসাথে পড়েছি। নূর হুসাইন কাসিমি আমার সাথে ছিলেন, আরো বড় বড় দেশের আলিমেরা। আমরা যখন দেওবন্দে পড়েছি, আমরা একসাথে 1900 লেখাপড়া করেছি। আল্লাহ ওনাকে অনেক বড় বানাইছেন। আপনাদের সৌভাগ্য, পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যাপীঠ দারুল দেওবন্দের শেখুল হাদিস আপনাদের এই মাহফিলে আসছেন। অনেক কষ্ট হয়েছে, কালকে তো 5টা প্রোগ্রাম ঢাকাতে ছিল, 3 জায়গা থেকে আবার বুখারী শরীফের খতম করাইছে। নারায়ে তাকবীর দিবেন না, রাগটাও পরে চলিয়ে যাবে। এইসব নারায়ে তাকবীর দিবেন না, আমাদের এই যে নারায়ে তাকবীর করে এগুলো কোরআন হাদিসে নাই, বুঝছেন? আমি বলতে পারি না, বলতে গেলে ভাই নতুন নতুন কোথায় থেকে আসছো। হযরত মাওলানা সঈদ আহমদ পালনপুরীকে দেখেছি, সৈয়দ আসাদ মাদানী সাহেবকে দেখেছি, আমি ওমর ফারুক, শেখ ওমর ফারুক, আসাদ মাদানী আর আমি এক কামরাতে একসাথে জেলও খেটেছি। আমি শেখ ওমর ফারুক যে মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহের খেদমত করেছি, আমি শেখ ওমর ফারুক যে হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহের খেদমত করেছি। এনারা সবাই আমাদের উস্তাদ ছিলেন। তারা এইসব ভাগ ডোরকে পছন্দ করতেন না। সামনের থেকে লোক সরানো, পিসাব আসছে, বড় হুজুর আসছে, মানুষদেরকে সরানো, বলতে হইতে পারে যাদেরকে তোমরা সরাচ্ছ এদের মধ্যে আল্লাহর কোন ওলি আছে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মাওলানা যতক্ষণ কথা বলবেন খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। রাত্রে আমরা আবার সিলেটে চলিয়ে যাব। কাল রাত্রে 1:30টা পর্যন্ত হাদিস সাইফুল্লাহ আইয়ুবের 4টা প্রোগ্রাম ছিল। গাউসুল আজম মসজিদে ওনার বয়ান ছিল।
আরো 2 জায়গায় ইহয়া মাহমুদের এখানে ওনার খতমে বুখারী ছিল। ঢাকার বড় বড় মাদ্রাসাতে কালকে বুখারী শরীফ খতম করাইছেন। কালকে বাড়িধারা মাদ্রাসাতে গেছেন, সেখানেও বয়ান করছেন। অনেক অসুস্থ অবস্থাতে আসতে তার অনেক কষ্ট হয়েছে। যদিও আমরা একসাথে লেখাপড়া করেছি, তিনি বয়সে আমার 4 বছরের বড়। তো এই জন্য যে কিছু সময় তিনি কথা বলবেন, খুব মনোযোগ দিয়ে তাদের কথাগুলিকে শুনবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের এক বুজুর্গ, তিনি এভাবে হাত পেতেছিলেন এই মাদ্রাসার জন্য। আমি তো নতুন মানুষ, আমি আপনাদের এলাকার ভাওটাও বুঝি না, তবে আমিও ভিক্ষুকের মতো হাত পাতবো। আপনারা যারা আছেন কেউ খালি হাতে এই মাহফিল থেকে যাবেন না। এই মাহফিল কখনো কখনো হয়, সবসময় এই মাহফিল আর